আসসালামু আলাইকুম ফ্রেন্ড। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর এই ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এখন সকালবেলায় আমি দেখতে পাচ্ছ পর্দাগুলো টাঙিয়ে নিচ্ছি। তোমরা জানোই এই পর্দাগুলো আগের ভিডিওতে দেখেছো, আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এই তো পর্দাগুলো টাঙিয়ে নেওয়া হয়ে গেল। তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে পর্দাগুলো টাঙিয়ে। এই তো ফাইনাল লুক। আর এই সাইডে চলে আসলাম, ডাইনিংয়ের কভারটা চেঞ্জ করব। দেখতে পাচ্ছ আগের কভারটা ছিঁড়ে গেছে, এখন ওই নতুন কভারটা পাতবো। সেই জন্য তার আগে দেখো ডাইনিংটা উপরটা বুঝতে পারছো নোংরা হয়েছে। এখন ডাইনিং টেবিলের কাজটা ভালোভাবে পরিষ্কার করে নেব। আর ওই সাইডে বুঝতে পারছো আমার আম্মুর পা দেখা গেল, আম্মু এই সাইডে ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে, দেখছে। আর ডাইনিং অনেকটা নোংরা হয়েছে, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারছো কতটা নোংরা হয়েছে। কাজটা বাইরে থাকে আবার কভারটা ছেঁড়া, সেই জন্যে এত নোংরা হয়েছে। দেখো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কি সুন্দর পরিষ্কার হয়ে গেল ভালোভাবে। এই তো। আর ডাইনিংয়ের উপরে এই ঝাড়বাতিটা টাঙালাম, কেমন লাগছে জানাবে। আর এই তো ডাইনিং টেবিলের ফাইনাল লুক, কেমন লাগছে তোমরা জানাবে। আর এখন ডাইনিং টেবিলের কভারটা পেতে নেব। বুঝতে পারছো কভারটা আগের দিন নিয়ে এসেছি, তোমরা ভিডিওতে দেখেছো। আর এই তো এখন অফ ক্যামেরায় ডাইনিং টেবিলটা পেতে নিলাম কভারটা। এই একটা জগটাও তোমরা দেখেছো। আর এই তো এখন চলে আসলাম বিছানাটা গুছানোর জন্য। এখন বিছানাটা গুছিয়ে নেব। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব, সেজন্য বিছানার চাদরটা তুলে নিলাম। আর এই তো তুষকের ওপর একটু ঝেড়ে নিচ্ছি বিছানার চাদর দিয়ে, হালকা ধুলো পড়েছে সেটা ঝেড়ে নিলাম। আর এখন আরও একটা নতুন বিছানার চাদর পাতবো, সেজন্য এই বিছানার চাদরটা আজকে পাতবো, ওটা আজকে ধুয়ে দেব। এই তো দেখতে পাচ্ছ এখন বিছানার চাদরটা পেতে নিচ্ছি।
বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম, দিয়ে নতুন আরও গুলো পরে নিলাম, তোমরা দেখতে পেলে ভিডিওতে। এখন সব বালিশের কভারগুলো পরিয়ে নেব, তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটা ভিডিওতে লাইক, কমেন্ট করলে আমাকে আরও উৎসাহ করে ভিডিও বানাতে। তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই। আর দেখো আমার আম্মু পুস্কুর ব্ল্যাঙ্কেটটা এখন ভাঁজ করে নিলাম, দেখতে পাচ্ছ। আর আম্মুর একটা ক্যাথা, ও ব্ল্যাঙ্কেটটা গায়ে দিতে যায় না, অল্প ও বাচ্চা প্রচুর ঘামে, সেজন্য এই ক্যাথাটাই গায়ে দিয়ে দিই। আর এটা মাইমুনার পাপা পাতলার একটা গায়ে দেয়। মোটা ব্ল্যাঙ্কেট এখন ব্যবহার হয় না, পাশেই থাকে, বের করে ফেলেছি। আর দেখো এই জামাকাপড়গুলো ধুয়ে দেবো আজকে। আর বুঝতে পারছো এগুলো আমার আম্মুর জিনিস, এটা এখন গুছিয়ে নিচ্ছি। এটা দেখো এখন গুছিয়ে নিচ্ছি আম্মুর এই জায়গাটা, ভালোভাবে একটা টিস্যু পেতে দিলাম। তারপর আম্মুর ব্যবহার করা জিনিসগুলো সবগুলো এই জায়গাটায় রেখে দেবো, কারণ আমার আম্মুর এই জায়গাটাই ওর, কারণ আমার জায়গায় রাখলেও পুরোটাই নষ্ট করে দেয়। এখন ওর জন্য আলাদা একটাই থাকটাই রেখে দেবো ওর জিনিসগুলো। ওর এই আলমারির ভিতরে ওর জিনিসই থাকে, ওর ব্যবহারের জিনিস, জামা কাপড়, ওর সামনে ক্রিমগুলো রেখে দিলাম ওর জায়গাতেই। এই তো এক জায়গায় পেয়ে যাবে। এই তো সবগুলো গুছিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। তো আজকের ভিডিওটা দেখতে থাকো। এই তো ফাইনাল। এই তো মামিনার পাপা সকালবেলায় বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসেছে, জিওল মাছ। এগুলো এখন কুটে নেব দুপুরে রান্নার জন্য। আর এই জিওল মাছে অল্প লবণ দিয়ে দেব, লবণ দিলে মাছগুলো তাড়াতাড়ি মারা যাবে, তাহলে কাটতে সুবিধা হবে, নাহলে জ্যান্ত থাকলে জানোই তোমরা যে কাটা মারে। আর আমি এইভাবেই মাছগুলো মেরে ফেলি, বুঝতে পারছো কতটা স্পিডে ওরা নড়াচড়া করছে লবণ দিয়ে। তো দেখতে পাচ্ছো 5 মিনিটও লাগেনি, মাছগুলো সব মারা গেছে। আর এই তো আমার আম্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তারপরে ভিডিওটা কন্টিনিউ করিনি। তারপরের দিন ভিডিওটা, এটা আমার আম্মুকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছিলাম সে সময় ভিডিও। তো রাস্তার মাঝে বললো খিদে পেয়েছে, সেজন্য একটা দোকান থেকে কেক নিয়ে এটা আমার আম্মুকে খাওয়ালাম। আর আমার আম্মুকে বলেছে দেখো ভিডিও করছি, আর আমার আম্মুর মজা দেখো, ও ক্যামেরা দেখলে এরকম করে, তোমরা দেখে বুঝতে পারছো কতটা দুষ্ট হয়েছে। আর এতে এখন চলে আসলাম রাত্রে, আমার আম্মুকে ডাক্তার দেখে নিয়ে চলে আসলাম। তোমরা দোয়া করবে আমার আম্মু যেন তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে যায়। আর একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম ভিডিও করার জন্য, কারণ এক হাতে মোবাইল ধরে কাজ করা খুবই অসুবিধা হচ্ছে। আগে একটা স্ট্যান্ড ছিল আমার, ভিডিও করবো বলে নিয়েছি, কিন্তু সেই স্ট্যান্ডটাই কাজ হয় না ভালো, মোবাইল শুধু পড়ে যায়। এই তো ছোটোর মধ্যে একটা নিয়েছি, দেখি ভিডিও দেখতে পাচ্ছ। স্ট্যান্ডটা দেখলাম যতটা খুব ভালো এসেছে, কম দামে, প্রোডাক্টটা খুবই ভালো, আমার খুবই কাজে লাগবে। আমি বাড়িতে ছিলাম না, মাইমুনার কাকা নিয়েছিল, এতে এসে আমাকে বলল, দিল এটা, দিয়ে দেখছি। এটা এখন তোমাদের সামনেই, আগে একটু দেখেছিলাম, দিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি, তোমরা দেখে না, খুবই ভালো প্রোডাক্টটা। ও সাম বলার কিছু না, এই প্রোডাক্টটার দাম নিয়েছে 152 টাকা, খুবই ভালো, খুব। ছবি তোলা হবে, ভিডিও করা হবে এবং ব্যাগেও ক্যারি করা হবে ছোট জিনিস। আর এই তো আমার শাশুড়ি মা রান্না করেছে রাত্রের জন্য, কলাই দিয়ে পালং শাক আর ছিম আলুতে ভাজা, আর এখানে গরুর মাংস রান্না করেছে। এখন রাত্রে এটাই খেয়ে নেব। আর এখন দেখতে পাচ্ছ চিলি চিকেনের ফ্রাইড রাইস, এটা আম্মুর মাম্মাম পাঠিয়েছে আম্মুর জন্য, কারণ আমার আম্মু অসুস্থ, সেই জন্য। আর বুঝতে পারছো ও বাইরেকার এইসব খাবার খেতে খুবই পছন্দ করে। এমন ডাক্তারখানায় গিয়েছিলাম, ওকে বিরিয়ানি খাইয়ে নিয়ে এসেছি দুপুরবেলায়, কারণ আমরা সকালবেলায় গিয়েছিলাম, সকাল সকাল 10টার সময় ডাক্তার বসেছিল। ওকে ডাক্তার হুমায়ুন কবিরকে দেখায়, যেটা আমার ভিডিওতে দেখছো অবশ্য জানতে পারবে, ডোমকলে বসে। ওকেই আমি যখন ওর 4 দিন বয়স তখন থেকে ওনাকে দেখায়, ওর খুবই হয়, ওকে তাড়াতাড়ি শ্যুট করে ওর ওষুধগুলো।
এবার আমার আম্মুর একটু অসুস্থ, কারণ রিপোর্ট করেছি কিছু ধরা পড়েনি, কিন্তু একটু চিন্তায় আছি। দেখি ডাক্তারটা চেঞ্জ করতেও পারি, দেখা যাক কতদূর হয়। তোমরা একটা ভালো একটা ডাক্তারের সাজেস্ট করো আমার আম্মুর জন্য। বহরমপুরে কোনো একটা ভালো ডাক্তার যদি থাকে আমার আম্মুকে দেখাবো। এই তো আমার আম্মু খাচ্ছে আর গল্প করছে আমার সাথে, আর পাশে আম্মুর দিদা বসে আছে, ওর খাওয়া দেখছে, আর আমি ভিডিও করছি, সেটা আমার দিকে তাকিয়ে তাকিয়ে ওরকম করে খাচ্ছে। ও খুবই খুশি, ও ফ্রাইড রাইস পেয়েছে, চিলি চিকেন পেয়েছে, তা এখন খেয়ে নেক। ও পনির খেতে খুবই ভালোবাসে। এই তো আর এই ভিডিওটা 3 দিনকার ভিডিও মিলে একটা ভিডিও করলাম। তো এখন আম্মুকে নিয়ে ওর মাম্মা, আমি আর আম্মু যাচ্ছি ডাক্তারের কাছে। বললাম রিপোর্ট করেছি, সেটা আগের, তো রিপোর্টটা দেখানোর জন্য আবার যাচ্ছি। আজকে রিপোর্টটা পাওয়ার কথা, আর গত রাত্রে আমার আম্মু একটু অসুস্থ হয়েছিল, সেজন্য আজকে নিয়ে যাচ্ছি। আর যাওয়ার পথে তো আম্মুকে একটু কচুরি খাইয়ে নিলাম। ও বলছে হালকা খিদে পেয়েছে, কারণ সকাল সকাল বেরিয়ে গেছিলাম, ওকে খাওয়ানো হয়নি কিছু। আর এই তো আম্মুকে ডাক্তার দেখানোর পর গেছিলাম আমার ভাইয়ের ছেলেকে দেখতে, সেও অসুস্থ, তার জন্য এই হাঁটা গাড়িটা আমি কিনে নিয়ে গেছিলাম, কেবল হাঁটা শিখছে। আর এই দেখো, এটা অনেক আগেকার ভিডিও। আমার আম্মু দীঘায় গিয়েছিলো, আমরা সবাই ফ্যামিলি, তো তখন আমার আম্মুই করছিল। তোমরা দেখতে থাকো, ভিডিওটা খুবই ভালো লাগবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।